এইটা হচ্ছে ছোট একটা নরমাল ঘুড়ি, কিন্তু আজকে বানাবো আমি ঠিক এত বড় একটা ঘুড়ি। তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো কি করি আমি। তো ঘুড়িটা বানাতে গেলে তো ত্রিপল লাগবে অনেক। আর এই যে আমি ত্রিপল নিয়ে চলে এসেছি। ও কেমন দেখো কত বড় ত্রিপল, এই ত্রিপল দিয়ে উঠবে? হ্যাঁ 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 উঠবে, অনেক বড়। তো এর আগে তো এনেছিলাম, উঠলো না, এবার তো উঠবে তো? হ্যাঁ উঠবে, অনেক বড়। দেখ এই ত্রিপলটা অনেক বড় আছে আর একদম পাতলাও আছে, মনে হচ্ছে উঠবে। মনে হচ্ছে কাজ হয়ে যাবে, তো চলো এটা বানানো যাক। আর এই যে দেখতে পাচ্ছ একটা কাবারির ফালটা এনে পড়েছি, তো চলো এটা ভালো করে চেঁচে নিই। তো এইগুলো চাচা হয়ে গেছে, তো চলো এখন ঘুড়ির ফ্রেমটা বানানো যাক। তো ঘুড়ির ফ্রেম বানানো কমপ্লিট, এখন চলো এগুলোর উপরে টেপ মারা যাক। তো আগের টেপটা শেষ হয়ে গিয়েছিল বলে তার জন্য আরেকটা টেপ এনে বললাম, দেখতে পাচ্ছ। তো চলো এখন এই টেপটা মারা যাক। তো তোমরা হয়তো ভাবছো এত টেপ মারছি কেন, আসলে একটু বেশি করে টেপ মারছি যাতে ঘুড়িটা অনেক মজবুত হয়, কারণ ঘুড়িটা অনেকই বড় হবে, প্রায় আমার ডাবল হাইটের ঘুড়িটা হবে, তাই ভালো করে টেপ মারছি যাতে ছিঁড়ে না যায়। আর ঘুড়িতে সম্পূর্ণ টেপ লাগানো হয়ে গেলে ঘুড়ির সাইডের ত্রিপলগুলো কাঁচি দিয়ে কেটে নিচ্ছি যাতে ঘুড়ির শেপে আসে। দেখো ফাইনালি কিন্তু আমাদের এত বড় ঘুড়িটা তৈরি। এখন তোমরা ভালো করে বুঝতে পারবে ঠিক ঘুড়িটা কত বড়। দেখতে পাচ্ছ ঘুড়ির পিছনে থাকলে কিন্তু আমাকে দেখাই যাচ্ছে না, আমার থেকে এমনকি গেটের উপরে চলে গেছে এত বড় ঘুড়ি, মনে হচ্ছে আমাকে নিয়ে উড়ে চলে যাবে। আর তোমাদের কথা মতে আমি কিন্তু এইবারে কালারিং তিরপল দিয়ে বানিয়েছি ঘুড়িটা। তো চলো এটা এখন নদী বাড়ি নিয়ে যাওয়া যাক উড়ানোর জন্য, কিন্তু ঘুড়ি উড়ানোর আগে আরেকটা ছোট্ট কাজ করে নিলাম, সেটা হচ্ছে ভাজুক। তো চলো এখন পুরোপুরি সম্পূর্ণ ঘুড়ি রেডি, এখন চলো দেখা যাক এই বিশাল বড় ঘুড়িটা কত উঁচু উঠে। তো গাইস দেখতে পাচ্ছ আমরা কত বড় ঘুড়ি বানিয়ে নিয়েছি। দেখো কত বড় ঘুড়ি বানিয়েছি গাইস আমাদের উড়িয়ে নিয়ে চলে যাবে। দেখো কত বড়, আমাদের থেকে সবার থেকে বড়, কত বড় নাকি? হ্যাঁ এত বড় ঘুড়ি কোনোদিন দেখেছিলি না, এত বড় ঘুড়ি? দেখো গাইস কত বড় ঘুড়ি বানিয়েছি। তো চলো প্রচুর হাওয়া দিচ্ছে, তো চলো উড়ান যাক নাকি? হ্যাঁ, চলো। চলো নদী পাড়ে নিয়ে যাও যাক। চলো গাইস গাইস দেখো দেখো ভাই, দেখো কত বড় ঘুড়ি। তো চলো এটা নদী পাড়ে নিয়ে যাচ্ছি। তো গাইস এখন চলো এটা উড়ানো যাক। 1 2 3। দেখো গাইস প্রথমবারে যে এত সুন্দর ঘুড়িটা উড়ে যাবে তা আমি কখনো ভাবতে পারিনি। আমি তো ভাবিনি যে এত বড় ঘুড়িটা উড়বে। জীবনে প্রথমবার এত বড় ঘুড়ি বানিয়েছি, তাও আবার প্রথমবারেই উড়ে গেল। কিন্তু অনেকই হাওয়া কম দিচ্ছে এখন, তার জন্য একবার পড়ে গেল। তো চলো আরেকবার উড়ানো যাক। গাইস দেখতে পাচ্ছ ঘুড়িটা কত উঁচু চলে গেছে, কত সুন্দর উঠছে। একটা লাইক সাবস্ক্রাইব করে দাও। কিন্তু গাইস এইখানে একটা প্রবলেম হয়ে যায়, সেটা হচ্ছে এখন এক ফোঁটা হাওয়াও নেই, তার জন্য বারবার ঘুড়িটা নেমে যাচ্ছে। এত কম হাওয়ার মধ্যেও কিন্তু ঘুড়িটা এতক্ষণ ভালোই উড়লো। আসলে যখন ঘুড়িটা বানাচ্ছিলাম তখন তো সেই হাওয়া দিচ্ছিল, এখন ঘুড়িটা উড়ানোর টাইমে এখন হাওয়া নেই। আসলে আমার সাথে এরকম হয়। তো তোমরা লাইক করে দাও এত কষ্টের জন্য, আর সাবস্ক্রাইব করে রেখে দাও। পার্ট 2 তে এই ঘুড়িটা কিন্তু অনেক ভালো করে উড়াবো। আর এই যে ঘুড়ির এখানে যে হাতুড়ি দেখছো, তো সেইটাও একটু মডিফাই করে ঘুড়ি বানিয়ে উড়াবো। তো আজকের জন্য এটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।